হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত দুটি ক্লাসে রায় মার্টিন গণিত ক্র্যাকার বই থেকে লাভ ও ক্ষতি টপিকের বেশ কিছু প্রশ্নের সমাধান শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আমরা আরও প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পড়ো সকলে, দেখো কি বলেছে। আর কে কে আছো একবার জানিয়ে দাও। থেকে শেষ পর্যন্ত দেখো কি বলেছে। একটি দ্রব্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয়। যদি ওই মূল্যের এত% মূল্যে বিক্রয় করা হয় তাহলে এত% ক্ষতি হয়। যদি প্রকৃত মূল্যে 60% মূল্যে দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে লাভের পরিমাণ কত? এখানে কেস আছে তিনটা, বুঝতে পারছো কি? দেখো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস নিয়ে কাজ করছি। প্রথমে রেশিওটা কত আছে আমরা জানি না, কিন্তু পরে যদি বিক্রয় মূল্য এত কম হয়ে যায়, এত মূল্যে বিক্রয় করা হয় তাহলে এত% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে 33.1/3% ক্ষতি মানে 1/3 ক্ষতি। অর্থাৎ কস্ট প্রাইস যদি তোমার 3 হয় তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি তো 1 হবে, তার মানে বিক্রয় মূল্য হবে 2। এবার এই রেজাল্টটি কখন এসেছে? যখন বিক্রয় মূল্যটা 33.1/3% হয়েছে। অর্থাৎ এখানে যত ছিল তার 33.1/3% করে এটা এসেছে। 33.1/3% মানে 1/3, অর্থাৎ এই ভ্যালুটার 1/3 করে, এখানে যে ভ্যালুটা আছে তার 1/3 করে 2 এসেছে। তার মানে এই ভ্যালুটি কত ছিল দাদা? 6 ছিল। 6-এর 1/3 করেই তো 2 আসবে না দাদা? এখানে ক্রয় মূল্য কত ছিল? এখানে কিছু বলেছে কি? ক্রয় মূল্যকে কমানো হলো, বাড়ানো হলো, এমন কিছু বলেছে কি? মানে ক্রয় মূল্য এখানে যত ঠিক ততই ছিল, তার মানে 3 ছিল। ওকে দাদা, তার মানে রেশিও এটা ছিল 3:6, এটা ছিল। কিন্তু তোমাকে তো এখানে কত % লাভ করেছে সেটা জানতে চায়নি না? প্রথমে কত % লাভ করেছে সেটা তো জানতে চায়নি। বলেছে যদি প্রকৃত মূল্যে 60% মূল্যে দ্রব্যটি বিক্রয় করা হয়। ঠিক আছে, কস্ট প্রাইস তো 3, যদি সেলিং প্রাইসটা এই 6-এর 60% হয়, 6-এর 60%, 60% মানে 6/10, তাই না? এটা যদি হয় তাহলে এটা হলো কস্ট প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। দেখো কাট করে দাও একটু, 3 দিয়ে কাট করো, 3 দিয়ে 2 বার, 10, 2 গুণ 6 মানে 12, 10 12 হয়ে গেল। তাহলে দেখো 2 হচ্ছে লাভ, 10 হলো আমাদের কস্ট প্রাইস, তার মানে 20%। 2/10 মানে 20%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কে কে আছো কমেন্ট করে জানিয়ে দাও, তারপরে ক্লাসটা মজাদার হবে। কমেন্ট না করলে, কেউ না থাকলে ক্লাস মজাদার হবে না। তোমাদের ডিমান্ডেই তো এই ক্লাসগুলো নিয়ে আসা, তারপরে যদি না আসে ক্লাসে তাহলে তো বন্ধ করে দিতে হবে। অনু একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে কিছু টাকা লাভ করে। যদি 400 টাকায় বিক্রি করে পূর্বের লাভের 1/3 অংশ ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? দেখো বলেছে পূর্বের লাভের 1/3 অংশ ক্ষতি হয়, তার মানে আগে হতো লাভ, এখন হয় ক্ষতি। ঠিক আছে, লাভ যদি 3 ইউনিট হয়, পূর্বে যদি লাভ 3 ইউনিট হয় তাহলে এখন ক্ষতি হবে 1 ইউনিট, তাই না? তাই তো? হ্যাঁ দাদা। এবার দেখো লাভ কত দাদা? 3। ক্ষতি কত দাদা? 2। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স বলতে পারবে? হ্যাঁ দাদা, লাভ আর ক্ষতির যোগফলটাই হলো পার্থক্যটা। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, তার পার্থক্য কত হলো? 4। আর প্রশ্নের মধ্যে পার্থক্য দেখো,
প্রথমে আছে 480, পরে আছে 400, তাহলে কত হলো? 80 হলো কি না? 4 ইউনিটের ভ্যালু হলো 80, 4 ইউনিটের ভ্যালু হলো 80, তাহলে কত গুণ? 20 গুণ। তাহলে 1 ইউনিট, তুমি ক্ষতিটা যদি বের করো তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 20। ওকে দাদা, তাহলে 20 ক্ষতি হচ্ছে, তাই না? 20 ক্ষতি হচ্ছে। এবার 20 ক্ষতি হলে বিক্রয় মূল্য কত দাদা? 400। 20 ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্য কত? 400। তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 400 থেকে নিশ্চয়ই 20 বেশি। ক্ষতি হচ্ছে না, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি। কত বেশি? 20 বেশি। 420 হলো আমাদের। দাদা এখান থেকে বের করতে পারতাম, হ্যাঁ কোনো অসুবিধা ছিল না, এখান থেকে তুমি বের করতে পারতে। তাহলে 1 ইউনিটের ভ্যালু তো 20, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হতো? 60 হতো। 3 ইউনিটের ভ্যালু 60 হতো। হ্যাঁ দাদা, তাহলে কস্ট প্রাইস এটা সাপেক্ষে বের করো। 60 লাভ হচ্ছে, 60 লাভ হচ্ছে কখন? যখন 480 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 480 থেকে 60 কম, 480 থেকে 60 কম, অর্থাৎ 420। তোমার ইচ্ছা তুমি কিভাবে কাজ করবে, ঠিক আছে? আর অনেকে চাইলে এটা পেন পেপার ছাড়াও সলভ করতে পারতো, ঠিক আছে? চলো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই লাভের 25% কম ক্ষতি হয়। দ্রব্যটি 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, দেখো বোঝো ভালো করে। বলেছে এত টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, ঠিক আছে, আর এত টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাই তো? ক্ষতি হচ্ছে। লাভ আর ক্ষতির রেশিওটা জানা আছে দাদা। কোথায়? রেশিও তো দেখতে পাচ্ছি না। আরে পার্সেন্টেজ ভ্যালু জানা আছে না, রিলেশনটা পার্সেন্টেজ আছে না, তাহলে রেশিও আমরা বের করতে পারবো। দেখো 25% মানে 1/4, 25% মানে 1/4, তার মানে লাভের 25%, লাভের 25%, লাভ যদি 4 হয়, লাভ যদি 4 হয়, তাহলে কত কম ক্ষতি হচ্ছে দাদা? 25%। 4-এর 25% মানে 1 কম ক্ষতি হচ্ছে, অর্থাৎ ক্ষতি কত হচ্ছে? 3 হচ্ছে। ক্ষতির পরিমাণ কত? 3 ইউনিট। লাভের পরিমাণ যদি 4 ইউনিট হয়, ক্ষতির পরিমাণ হলো 3 ইউনিট। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? এদের যোগফলটা, লাভ এবং ক্ষতির যোগফলটা কত? 7 ইউনিট। আর প্রশ্ন দেখো বিক্রয় মূল্যের পার্থক্য কত আছে দাদা? 836, এখানে আছে 703, ঠিক আছে? 703 থেকে 736-এর কাছে যাও, 33 যুক্ত করতে হলো, তারপরে 100 যুক্ত করো, তার মানে 133, 133। ওকে দাদা, তাহলে দেখো একবার করলে 7 6, তার মানে 9 বার, মানে 19 বার। 7-এর 19 গুণ মানে 133, ঠিক আছে? ওকে দাদা, এবার দেখো বের করো, লস অথবা লাভ যে কোনো একটা বের করো, প্রফিট অথবা লস যে কোনো একটা বের করো। আমি লসটা বের করলাম দাদা, 19 গুণ করলাম, 57 হলো, ঠিক আছে? 57 হলো, ঠিক আছে? 57 হলো কখন? যদি 703 টাকায় বিক্রি করে তাহলে 57 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে দেখো? 703 থেকে 57 বেশি, ক্ষতি না? ক্ষতি হচ্ছে, তাহলে 703 থেকে 57 বেশি, ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। তাহলে কত হচ্ছে? 760। কিন্তু এটা কি বের করতে বলেছে? না দাদা, এটা তো বেরই করতে বলেনি। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে কত হবে? দাদা বিক্রয় মূল্যটা জানতে চেয়েছে, বিক্রয় মূল্য কত? 20% লাভে, 20% মানে 120%, বিক্রয় মূল্য হবে 120%, তাই না? 20% লাভ মানে বিক্রয় মূল্য কত হবে? 120%। তাহলে 760-এর 120%। তো পার্সেন্টের সঙ্গে আমি দুটা শূন্য কাট করে দেব। এবার দেখো 12 গুণ 6 72, 12 গুণ 7 84, 84 আর 7 91, 912, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি না বলো? কোথাও সমস্যা থাকলে বলতে পারো আমাকে, দাদা এখানে সমস্যা হচ্ছে। আর এইভাবেই যদি দেখি ক্লাসে 4-5 জন শুধুমাত্র আছে, তারাও রেসপন্স করছে না, তাহলে ক্লাস বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পারলে? ফ্রিতে সব থেকে বেস্ট কন্টেন্ট দেওয়ার সবসময় চেষ্টা করি, কিন্তু রেসপন্সটা তো পেতে হবে না?
অ্যাটলিস্ট 10 জন তো থাকা উচিত। টেলিগ্রামে আমরা 1600+ হয়েছি, এখান থেকে 10 জন তো আসা উচিত। যদি একটি বস্তুকে তার বিক্রয় মূল্যের 7/8 অংশে বিক্রয় করা হয় তাহলে 37% ক্ষতি হয়। যদি ওই বস্তুকে বিক্রয় মূল্যের 19/12 অংশে বিক্রয় করা হয় তাহলে কত শতাংশ, সরি, দেখো, যদি একটি বস্তুকে বিক্রয় মূল্যের 7/8 অংশে বিক্রয় করা হয় তাহলে 37% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে রেশিও আমাদের জানা নেই, প্রথমটা জানা নেই। ঠিক আছে দাদা, কিন্তু যদি বিক্রয় মূল্যটাকে চেঞ্জ করা হয় তাহলে কত ক্ষতি হচ্ছে সেটা জানা আছে। 37% ক্ষতি, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইসটা 37 কম হবে, মানে 63 হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ দাদা। এবার তুমি একটু ভেবে দেখো, বিক্রয় মূল্যের 7/8 অংশে বিক্রি করা হচ্ছে, তারপরে 63 পাওয়া যাচ্ছে। এই 63 আমরা কি করে পেয়েছি? এটার সঙ্গে 7/8 গুণ করে, 7/8 গুণ করে, তাহলে উপর থেকে যদি নিচে আসো 7/8 গুণ করতে হচ্ছে, তাহলে নিচ থেকে যদি উপরে যাও, নিচ থেকে যদি উপরে যাও তাহলে 8/7 গুণ করতে হবে কিনা? হ্যাঁ দাদা। তাহলে 9, তার মানে 72। এটা কত ছিল? 72 ছিল। এবার ক্রয় মূল্যে তো কোনো চেঞ্জ হয়নি না, ক্রয় মূল্য আগে যত ছিল, মানে পরে যত হলো সেটাই আগে ছিল, ক্রয় মূল্যের ব্যাপারে কিছু বলেনি তো, তাই না? ওকে দাদা। এবার আর কিছু আছে? হ্যাঁ আছে, দেখো কি বলেছে, কি বলেছে, যদি ওই বস্তুকে বিক্রয় মূল্যের 19/12 অংশে বিক্রি করা হয় তাহলে নতুন কস্ট প্রাইস, জানো কস্ট প্রাইস 100, আর বিক্রয় মূল্যটা যদি 72-এর 19/12 হয়ে যায়, 19/12 হয়ে যায়, তাহলে দেখো কি হচ্ছে, এটা একটা কাট, তার মানে 100:114 হয়ে যাচ্ছে। তার মানে দাদা 14% লাভ হচ্ছে। দাদা ডাইরেক্ট 14% কি করে বললে? কারণ কস্ট প্রাইসটা এখানে 100, কস্ট প্রাইসটা এখানে 100 আছে। ক্লিয়ার না? বুঝতে পারলে? নেক্সট দেখো, কোনো দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, তাহলে প্রফিট আর লসের ব্যাপারে কিছু বলে দিয়েছে, রেশিওটা বলে দিয়েছে। দেখো 20% বেশি বলেছে, 20% মানে 1/5। ভালো করে পড়ো, এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তাহলে কে বেশি এখানে? ক্ষতির থেকে বেশি, তাই না? যে ক্ষতি হয় তার থেকে, যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো, যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি, তার মানে এখানে বেস ভ্যালু হলো ক্ষতিটা, ক্ষতি হলো 5। হ্যাঁ দাদা, ক্ষতি হলো 5, ক্ষতি হলো 5। হ্যাঁ, তাহলে লাভ কত হবে? লাভ তো দাদা 1 বেশি, 20% বেশি মানে 1 বেশি, মানে লাভ হলো 6। দেখো বুঝতে পারলে? কালকেও এই টাইপের কোশ্চেন ছিল, কিন্তু আমরা অন্যভাবে সলভ করেছিলাম, এইভাবে সলভ করলে আরো তাড়াতাড়ি হতো, মাথায় আসেনি তখন, তখন মাথায় আসেনি। ঠিক আছে, চলো তাহলে এখানে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে দাদা? লাভ এবং ক্ষতি, তো তাহলে এদের যোগফল, তাহলে 11 ইউনিট হচ্ছে। আর প্রশ্নের মধ্যে সেটা কত বলেছে দেখো, 1060, আর এটা আছে 950, তাহলে কত হলো? কত হলো? 110 হলো দাদা। তার মানে কত গুণ হচ্ছে দাদা? 10 গুণ। তাহলে ক্ষতি কত হচ্ছে বলতে পারবো? 50 টাকা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, 50 টাকা যদি ক্ষতি হয়, কখন ক্ষতি হচ্ছে? যখন 950 টাকায় বিক্রি করা হচ্ছে, 950 টাকায় বিক্রি করলে 50 টাকা ক্ষতি হচ্ছে।
তার মানে 50 টাকা বেশি ক্রয় মূল্য হলো 50 টাকা বেশি, ক্ষতি হচ্ছে না, ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হবে, তাই না? তাহলে 950 যোগ 50 অর্থাৎ 1000, ঠিক আছে? তাহলে তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, যদি লাভ 20% হয় তাহলে এসপি কত হবে দেখো, 1000-এর 120% বের করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হয়ে গেল, তাহলে 1200 হয়ে যাবে উত্তর আমাদের। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন, তার জন্য এই বইটি খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করেছে, দারুণ বই। কোনো বইতে এভাবে সাজানো পাবে না। এবার দেখো এটা, এত ডজন আপেলের ক্রয় মূল্য দেখো 300 টাকা, প্রতিটি আপেল 15 টাকায় বিক্রি করা হয়েছে, লাভের পরিমাণ কত শতাংশ হবে? 2.5 ডজন মানে কত, 1 ডজন মানে 12টি, 2 ডজন মানে 24টি, হাফ ডজন মানে 6টি। 24 আর 6, 2.5 ডজন তো 24 আর 6 30, 2.5 ডজন মানে 30, এটা জানো তো, বা 2.5-কে 12 দ্বারা গুণ করে দাও, তাতে হয়ে যাবে, ঠিক আছে? ওকে দাদা, 30টি আপেলের ক্রয় মূল্য তার মানে 300 টাকা, ঠিক আছে? 30টি যদি 300 টাকা হয়, একটির কত হবে? 300/30 মানে 10 টাকা, ঠিক আছে? আর প্রতিটি আপেল 15 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত দাদা? 15 টাকা। প্রতিটি আপেলের বিক্রয় মূল্য দেখো, প্রতিটি আপেলের ক্রয় মূল্য বের করলাম, প্রতিটি আপেলের বিক্রয় মূল্য বের করলাম, তারপরে এদের রেশিও নেব। দেখো 5 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য 10, তাহলে এটা 50%, ঠিক আছে? লাভের পরিমাণ কত? 50%। উইদাউট পেন অ্যান্ড পেপার ইউ ক্যান সলভ দিস কোশ্চেন, রাইট? নেক্সট, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে, বাকি আম এত টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? তো দেখো 5% তো ক্ষতি হচ্ছে, 5% ক্ষতি হচ্ছে, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু তো 1/20, 1/20, তার মানে কস্ট প্রাইস যদি 20 হয়, ক্ষতির পরিমাণ হলো 1, অর্থাৎ সেলিং প্রাইস 1 কম মানে 19, তাই তো? আর প্রশ্নের মধ্যে সেলিং প্রাইসটাই বলে দিয়েছে, এটাই বলে দিয়েছে কত, 2280, ঠিক আছে? দেখো 19 দ্বারা একবার 19 হলো, 3 8, তাহলে 19 দ্বারা 2 বার আর একটা শূন্য আছে, তাই শূন্য লাগিয়ে দিলাম। তাহলে কস্ট প্রাইস কত হবে দেখো, 120 গুণ করে দাও, তার মানে 2400, ঠিক আছে? তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? 2400 টাকা দিয়ে, ঠিক আছে? নেক্সট, একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি আরো 16 টাকা বেশিতে বিক্রি করা হয় তবে 5% লাভ হয়, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? দেখো 3% ক্ষতিতে প্রথমে বিক্রি করছে, ঠিক আছে? তারপরে 5% লাভে বিক্রি করছে, লাভ ক্ষতি, লাভ ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি হবে? লাভ আর ক্ষতির যোগফলটা, লাভ আর ক্ষতির যোগফলটা 5 3 কত হলো? 8%, তাহলে 8%-এর ভ্যালু, 8%-এর ভ্যালু হলো কত দাদা? 16 টাকা। দাদা 16 টাকা কেন? 16 টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে, তাহলে এটাই তো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, এটাই তো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। প্রথমে যত টাকা ছিল তার থেকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে পার্থক্যটা 16 হলো না? পার্থক্য হলো 16 টাকা। কত গুণ হচ্ছে দাদা? দ্বিগুণ। আমাদের ক্রয় মূল্য কত? 100%, পার্সেন্টেজ কত? 100% হয় না? 2 দ্বারা গুণ করো মানে 200। এটাও পেন পেপার ছাড়াই করতে পারতে। স্যার এই বুক নাম কি বলবেন? থাম্বনেলে
বইয়ের ছবিটা আছে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তারপরে প্রশ্ন করছো। আর আমি বারবার বলি, শুরুতেই বলে দিই, রায় মার্টিন গণিত ক্র্যাকার, একটু যদি কমন সেন্সটা ইউজ করো এমন টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করতে না। শুধু তুমি না, অনেকে দেখলাম এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে। সামনে বইয়ের ছবিটা দেওয়া আছে, বইয়ের ছবি না দেওয়া থাকলে তাও একটা বিষয় ছিল। আর আমি বারবার বলছি কথাটা। এক ব্যবসায়ী এত টাকায় একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি এত টাকা বেশিতে দ্রব্যটি বিক্রি করেন তাহলে তার তাহলে তার লাভের শতকরা হার কত? চলো, এটা একটা বেসিক অ্যাপ্রোচ দেখাবো আমি, তারপরে একটা অ্যাডভান্স অ্যাপ্রোচ দেখাবো, সুন্দর অ্যাপ্রোচ। ঠিক আছে, চলো প্রথমে ডিটেলসে বোঝো। 15% ক্ষতিতে বিক্রি করেন, দাদা 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমি কেন বলবো, তুমি বলো। 5%-এর 3 গুণ না? 5% মানে 1/20, তাহলে এটা হবে 3/20। হ্যাঁ দাদা, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে রেশিও পেয়ে যাবে। কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে ক্ষতি হচ্ছে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 17। আর প্রশ্নের মধ্যে এটা কি দিয়েছে? বিক্রয় মূল্য তো দিয়েছে, তাই না? তাহলে এই 17 ইউনিটের ভ্যালু, 17 ইউনিটের ভ্যালু কত দাদা? 6120। কত গুণ হচ্ছে দেখো, 17-এর 3 গুণ মানে 51, তাহলে 10 2, 17-এর 6 গুণ মানে 102, একটা 360 গুণ হচ্ছে, 360 গুণ হচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে। তাহলে এখন দেখো, এটা তো আগের বিক্রয় মূল্য ছিল না, এখন বিক্রয় মূল্য কত? এত টাকা বেশি। এখন বিক্রয় মূল্য এত টাকা বেশি, তার মানে এইটা তো আছেই, এই 6120 তো আছেই, সাথে এটাও আছে। কত? 2728। তাহলে এবার তুমি ভাবো, তুমি রেশিও থেকে এক্সাক্ট ভ্যালুর কাছে এসেছো, 360 দ্বারা গুণ করতে হয়েছে। তো এক্সাক্ট ভ্যালু থেকে যদি রেশিওর কাছে যেতে চাও তাহলে 360 দ্বারা ডিভাইড করতে হবে। এবার এই পার্টটাকে ডিভাইড করলে এইটা পার্টটাকে ডিভাইড করলে কত পাবে? 17 পাবে। হ্যাঁ দাদা, তাহলে এই পার্টটাকে ডিভাইড করলে কত পাচ্ছ দেখো, 1728-কে যদি 360 দ্বারা ডিভাইড করো, একবার ডিভাইড করে বলো আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1728 ডিভাইড 36 করো, কত? 48 আসছে। হ্যাঁ দাদা 48 আসছে। তো 48 তুমি 36 দ্বারা ডিভাইড করে 48 এসেছে, তাহলে 360 দ্বারা ডিভাইড করলে 48/10 আসতো। ঠিক আছে, হ্যাঁ দাদা। এবার তাহলে দেখো কত হচ্ছে দাদা, এটা তো 24/5, অর্থাৎ 85 আর 24, 85 আর 24 মানে 109/5। দাদা 109/5, ঠিক আছে, 109/5। কস্ট প্রাইস হলো 20 আর এটা হলো 109/5। তো রেশিও নাও 20:109/5, 5 দ্বারা গুণ করো 100:109, অর্থাৎ 9% লাভে এখন বিক্রি করা হচ্ছে। 9% লাভে বিক্রি করা হচ্ছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? ক্যালকুলেশন অনেকটা কমে দিয়েছি, কিন্তু আরো কমাতে পারো, ক্যালকুলেশন আরো কমাতে পারো। দাদা কি করে কমাবো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটি জিনিস এখানে লক্ষ্য করলে, আমি কিন্তু এখানে যোগ করিনি, আমি কিন্তু এটাকে যোগ করে বড় ক্যালকুলেশন করলাম না, কারণ এই রেজাল্টটা আমি জানি আগের থেকেই, শুধুমাত্র এটার উপরে কাজ করলে আমার হয়ে যেত, তাই না?
তাহলে বলেছে বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে, 1728 টাকা বেশি হলে, তাহলে এটা পার্সেন্টেজে কত? প্রথমে যদি আমরা সেটা বের করে নিই আমাদের লাভ হবে। লাভ হয়ে যাবে। বলো এটা বুঝতে পেরেছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা? আমার মনে হচ্ছে অনেকটা ইজি করে দিতে পেরেছি। অনেকে এটা যোগ করে ক্যালকুলেশনটা অনেক বড় করে দেবে, তাই না? চলো পরেরটা দেখি। আরো ইজি করা যেতে পারে, কিন্তু তোমাদের কোনো রেসপন্স আসছে না, আমি কিভাবে দেখাবো বলো? একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরো 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? মুখে মুখে হয়ে যাবে। প্রথমে 8% লাভে বিক্রি করছে, পরে 12% লাভে বিক্রি করছে। 8% লাভ, 12% লাভ, দুটাই লাভ হচ্ছে তো। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হবে লাভের পার্থক্যটা, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হবে লাভের পার্থক্য। তাহলে লাভের পার্থক্য কত হলো? 4%। লাভের পার্থক্য হলো 4%, তার মানে 4%-এর ভ্যালু দেখো, টাকাতে কত? 50 টাকা বেশি দিয়ে বিক্রি করছে না? 50। ঠিক আছে, ওকে। দ্রব্যটির ক্রয় মূল্য আমরা জানি কত? 100% হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100%। তো 4 থেকে 100 মানে কত গুণ হচ্ছে দাদা? 25 গুণ হচ্ছে। তাহলে এখানেও 25 গুণ করে দাও না, তাহলে কত হচ্ছে? 1250। ব্যাস, 100%-এর ভ্যালু হলো 1250। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? নেক্সট। এক ব্যক্তি 5% লাভে একটি পত্রিকা বিক্রি করলো। যদি আরো 240 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। সায়েন্স, ম্যাথ, রিজনিং ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করানো। আমি তোমাদের ম্যাথসের টিচার। আমি তোমাদেরকে সায়েন্স পড়াবো, আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো, আমি তোমাদেরকে জিএস পড়াবো, আর তোমরা এখানে পড়তে আসবে। কমন সেন্সটা ইউজ করো একটু। কলেজ পাস করেছো না? না 9-10-এর বাচ্চা বলো। হুম। ইউটিউবে যে কোনো ব্যক্তি এসে যা ইচ্ছা কাজ করতে পারে, যা ইচ্ছা পড়াতে পারে। যদি সে ভুল পড়ায় তারপরেও সে ভিডিও বানাতে পারে, কেউ বাধা দেওয়ার কেউ কেউ নেই, তাই না? যা কিছু করতে পারে। কিন্তু আমার মনে হয় এই জিনিসটাকে বন্ধ করা উচিত। কারণ একজন ব্যক্তি প্রত্যেকটা বিষয়ে পারদর্শী হয় কি? আমি ম্যাথস নিয়ে পড়াশোনা করেছি, ম্যাথসের সাথে এত বছর ধরে আছি। আমি অন্যান্য বিষয় সকলেই জানে, পড়াশোনা তো সকলেই করেছে, অন্যান্য বিষয় জানে, কিন্তু সে কি এক্সপার্ট সেই সাবজেক্টের, সেই বিষয়ের? তো এক্সপার্টের কাছে সবসময় পড়া উচিত। এই জিনিসটা তোমরা বোঝো না। কন্টেন্টের উপরে ফোকাস করো না, মানে সরি কন্টেন্টের উপরে ভুল বললাম, কোয়ান্টিটির উপরে ফোকাস করো না, কোয়ালিটির উপরে ফোকাস করো। কোয়ালিটি, ঠিক আছে? চলো। এক ব্যক্তি 5% লাভে একটি পত্রিকা বিক্রি করলো। যে ম্যাথস বিষয়ে পারদর্শী, সে রিজনিং এ ভালো ভালো সে রিজনিং করাতে পারে, তাই বলে সেই ব্যক্তিকে তুমি ইংলিশ করাতে বলবে, ইতিহাস করাতে বলবে? এগুলো তো ঠিক না, না? বোঝো জিনিসগুলো, কারণ তোমরা ছোট বাচ্চা নও।
ক্লাস 10-এর ছেলেমেয়েরা যেমন যে আর্টস নিয়ে পড়াশোনা করেছে তার কাছে সায়েন্স পড়তে যাচ্ছে, তাহলে ম্যাথস সায়েন্স তার ভালো হবে কি করে? তো সেটার উপরে আমি কাজ করছি, সেই জিনিসটা আমাদের এই এলাকাতে আমি একটু চেঞ্জ করার চেষ্টা করছি। কিন্তু তারপরেও সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত অনেকে বোঝে না। চলো, এক ব্যক্তি 5% লাভে একটি পত্রিকা বিক্রি করলো, যদি আরো 240 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। প্রথমে 5% লাভ হচ্ছে, পরে 8% লাভ হচ্ছে, তাহলে এই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে দাদা? 3%। লাভ লাভ বলেছে না, 3%। 3%-এর ভ্যালু কত বলেছে দাদা? 240 টাকা। 3%-এর ভ্যালু কত বলেছে? 240 টাকা। ঠিক আছে, কত গুণ দাদা? 80 গুণ। পত্রিকাটির ক্রয় মূল্য 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100 গুণ 80 অর্থাৎ 8000। মৌমিতা এতদিন পর হুম গড় করান কতদিন ধরে বলছিলে, কিন্তু গড়ের ক্লাসে এসেছিলে মনে হতো না, দেখিনি তো তোমাকে। গড়ের কতগুলো ক্লাস নেওয়া হলো? 4টি, 4 আর 2 6, 8-9 ঘন্টার ক্লাস নেওয়া হয়েছে। সাউন্ড কম মনে হচ্ছে কি? সাউন্ড তো কম হওয়ার কথা না। দেখো তো তোমরা, হ্যালো 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 হ্যালো, সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড তো ঠিক আছে। দেখো, পূজা একটি ঘড়ি 20% লাভে বিক্রি করতে চায়। যদি সে 10% কমে ঘড়ি কেনেন, 30 টাকা লোকসানে বিক্রি করে, তবুও সে 20% লাভ করে, তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত? তোমরা প্রথমে চেষ্টা করো, আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে। কোথায় গেল টাইমারটা? ইয়েস, চলো একটু টাইম দিচ্ছি, করো। কে পারে দেখি। হুম, বলো তাড়াতাড়ি বলো। 220। মনোজ, গুড। দেখি উত্তর ঠিক আছে কিনা জানি না, দেখি কোনটা হয়। পিজুজি বলছে 250, দেখা যাক কি হয়। পূজা একটি ঘড়ি এত পার্সেন্ট লাভে বিক্রি করতে চায়, ঠিক আছে। তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এখানে আমি জানি কত, তো 100, আর এটা হবে 120। লাভ বলেছে না 20%। যদি সে 10% কমে ঘড়ি কেনেন, 10% কমে অর্থাৎ 90 টাকা, 10% কম করে দাও, 10% কম করে দাও, 100 10% মানে 10, তাহলে 90 হয়ে যাবে এটা। ওকে দাদা, 10% কমে ঘড়ি কেনে এবং 30 টাকে লোকসানে বিক্রি করে, মানে এটা 30 কমলো, এটা 30 কমলো, তবুও সে 20% লাভ করে, তাহলে 20% লাভ করবে। 20% লাভ, এটা 20% কত হবে? এটা 20% কত হবে দাদা? 20% মানে 18 হবে, তাই না? 18 হবে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 108। 108। তাহলে তুমি একটা বিষয় দেখো, প্রথমে ছিল 120, প্রথমে ছিল 120 বিক্রয় মূল্য, এখন হলো 108, কত কমলো? 12 কমলো আমাদের হিসাবে। আর প্রশ্নের হিসাবে 30 টাকা লোকসানে বিক্রি করছে, আগে যত বিক্রি করতো এখন তার থেকে 30 টাকা কম মূল্যে বিক্রি করছে, তাই না? তাহলে 12 ইউনিটের ভ্যালু হলো 30, 12 ইউনিটের ভ্যালু হলো 30। 3 দ্বারা কাট করো 4 বার, 3 দ্বারা কাট করো 10 বার, ঠিক আছে। কি বের করতে বলেছে? ঘড়ির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত দাদা? 100।
তো এটাই কেন 90 কেন নয়? দেখো 90 কেন নয়, কারণ যদি বলেছে যদি সে 10%, যদি ইমাজিনারি কেস, কেস ইমাজিনারি আমাদের কাল্পনিক, তাই না? যদি এটা হতো, হয়নি তো, হয়েছে কোনটা? 20% লাভে বিক্রি করছে, তার মানে 100 টাকা হলো আমাদের ক্রয় মূল্য। কত গুণ হবে দেখো, 4-এর তোমার কত গুণ হচ্ছে 25 গুণ, তাহলে এখানে 25 গুণ করে দাও, মানে 250। দেখো বুঝতে পারলে কি না? কারো কোথাও সমস্যা থাকলে বলো। বোঝা গেল? কোনো সমস্যা থাকলে বলো। ভালো প্রশ্ন, সিজিএল এসেছে টিয়ার 2-তে 2015। বোঝা গেল? একটি একটি ব্যক্তি একটি বালতি 8% লাভে বিক্রি করে যে টাকা পায়, 8% লোকসানে বিক্রির টাকার থেকে 28 টাকা বেশি। হুম, তাহলে বালতির ক্রয় মূল্য কত? এখানে সেম ভাবে প্রথমে 8% লাভ, তারপরে 8% লোকসান। লাভ লোকসান, লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি হলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য লাভ যোগ ক্ষতি, মানে 8 আর 16 হলো। 16%-এর ভ্যালু জানা আছে কত দাদা? 28। 28, তাই না? বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 28 না? আগে যত বিক্রয় মূল্য ছিল, এখন বিক্রয় মূল্য দেখো, 8% লোকসানে বিক্রি করলে যত বিক্রয় মূল্য হয়, 8% লাভে বিক্রয় মূল্য তার থেকে 28 টাকা বেশি, তাই না? 16%-এর ভ্যালু হলো 28। তাহলে 4 দ্বারা কাট করো, 4%-এর ভ্যালু কত হচ্ছে? 7। ক্রয় মূল্য কত হয়? 100%। ক্রয় মূল্য কত হয়? 100%। তো 4-এর কত গুণ হচ্ছে দেখো, 4-এর 25 গুণ হচ্ছে না? হ্যাঁ দাদা। তাহলে এখানে 25 গুণ করে দাও, 25 গুণ করলে 7 গুণ 25, অর্থাৎ 175 হবে আমাদের উত্তর। মৌমিতা গুড, আপনি ছিলেন বলে আজ অঙ্ক সোজা লাগিয়েছে। ধন্যবাদ মৌমিতা। একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 10% কম হয়, বিক্রয় মূল্য এত টাকা বেশি হয়, তবে লাভ 30% হয়, তাহলে 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? সহজ প্রশ্ন এটাও, কিছুক্ষণ আগেই করলে। দেখো 12% লাভে বিক্রি করছে, তার মানে 100 হলো আমাদের ক্রয় মূল্য। লিখবো একবার, চলো লিখে দিই। কম লেখার চেষ্টা করবে সবসময়। 100 যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে 112 হলো বিক্রয় মূল্য। 12% লাভ বলেছে না? যদি ক্রয় মূল্য 10% কম হয়, তাহলে 10% কমিয়ে দাও, মানে 90 করে দাও। 10% কমিয়ে দিলে মানে 90 করে দিলে, তাহলে বিক্রয় মূল্য এত টাকা বেশি হয়, তবে লাভ, লাভ কত হচ্ছে? 30%। লাভ 30% হচ্ছে 90 30% মানে কত হয় দাদা? 27 হয়। 27 যুক্ত করো মানে 117 হয়ে যাচ্ছে। 117 হয়ে যাচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত দাদা? 5 ইউনিট। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে দাদা, কত বলেছে দেখো, এত টাকা বেশিতে বিক্রি করছে, বিক্রয় মূল্য এত টাকা বেশি হয়, বিক্রয় মূল্য এত টাকা বেশি হয়, তারপর 5.75। ঠিক আছে, কি জানতে চেয়েছে? 20% লাভে দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100। তো 20% লাভ, 20% লাভ মানে 120 হবে বিক্রয় মূল্য। নিউ এসপিটা 120 হয়ে যাবে না? 20% লাভ, কারণ 20% লাভ হচ্ছে, বলো একবার। তাহলে 120 ইউনিটে ভ্যালুটা বের করতে হবে। এটা কত গুণ হচ্ছে? 24 গুণ না? তাহলে এখানে 24 গুণ করে দাও। 5.75 গুণ 24, অথবা তুমি এইভাবে করতে পারো, তোমার ইচ্ছা যদি হয়। মানে এটা সাপোজ কঠিন মনে হচ্ছে যে দাদা ক্যালকুলেশনটা একটু কেমন, ঠিক আছে, তাহলে এইভাবে করো। 5 ইউনিটের ভ্যালু এটা তো, তাহলে একবার 5.75 এটা করে দিলে। এবার এটা করো যে 120, 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলে, তাহলে 120 ভ্যালু কত হবে? এটা এটা কত হচ্ছে? 12 গুণ 11.5, ব্যাস গুণ করে দাও। দেখো
এটা 6 গুণ 23 করতে পারো, এটাকে হাফ করলে এটাকে দ্বিগুণ করলে, এবার করো কত হচ্ছে, 120 আর 18, 138। ক্লিয়ার কি না বলো একবার, ক্লিয়ার কি না বলো, বুঝতে পারলে? সেম ভাবে করেছো না আলাদা ভাবে? একটি দ্রব্য 14% লাভে বিক্রি করা হয়, যদি 121 টাকা কমে বিক্রি করলে 8% ক্ষতি হয়, তাহলে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে কত লাভ বা লোকসান হবে? এ যে লেভেলে ক্লাস, স্যার আপনি আগে যে লেভেলের ক্লাস করাতেন এখন তা পাই না স্যার। আগে বলতে পীযূষ, বুঝতে পারলাম না, আগে বলতে ফাউন্ডেশন ব্যাচের ক্লাস? পীযূষ আগে উত্তর দাও, ফাউন্ডেশন ব্যাচের ক্লাসের কথা বলছো? দেখো সেটা ছিল আমার কন্টেন্ট, সম্পূর্ণ আমার কন্টেন্ট। এখানে আমি বই তোমাদের ইচ্ছে, তোমাদের হিসাবে বইটা তুলে এনেছি। কিন্তু আমার অ্যাপ্রোচের মধ্যে কোনো মানে কম দেখতে পারছে কি নাকি? ফাউন্ডেশন ব্যাচে তো ওটা আমি নিজে সাজিয়েছি, তো ওটা তো অন্যরকম হবেই। আমি এখানে দেখো, এই যে তোমাদের নিচে যে লেখা আছে জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল, তারপরে একটা লেখা আছে ফলো ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, আমি অন্য কোনো ব্যাচের কথা লিখেছি? আমি জানি ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ যদি তুমি ফলো করো তাহলে তুমি এই টাইপের বই নিজেই সলভ করতে পারবে। দেখো 14% লাভে 8% ক্ষতিতে, 14% লাভে 8% ক্ষতিতে, তাহলে আমি খুশি হব না দুঃখী হবো, এটা বুঝতে পারছি না তোমাদের কথা শুনে। তাহলে বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য 22%, তাই না? বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য হলো 22%, সেটাই বলে দিয়েছে 121। 2% ভ্যালু কত হবে? 11। ওকে, তাহলে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে কত লাভ, এটা তো পরের কথা। প্রথমে তুমি ক্রয় মূল্যটাকে বের করো। হুম, হুম, এত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে কত লাভ বা ক্রয় মূল্য, মানে 100% ভ্যালু তুমি বের করলে, সিপিটা বের করলে 50 গুণ, এখানে 50 গুণ 11 গুণ 50 অর্থাৎ 550। হুম, 250, সরি 550। তো 550 টাকা হলো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলো 536.25। তাহলে কম হচ্ছে না, মানে লোকসান হচ্ছে। তাহলে লাভ তো আমাদের উত্তর হতেই পারে না, লাভ তো আমাদের উত্তর হতেই পারে না, তাই না? তাহলে এখানে দেখো কত হচ্ছে, 13.75 হচ্ছে না? হ্যাঁ দাদা। আর এটা 5, 5 শূন্য আছে, পার্সেন্টেজে কনভার্ট করে, তাহলে 100% দ্বারা গুণ। 11, 11 দ্বারা কাট করো, 11 দ্বারা বা 55 দ্বারা ডাইরেক্ট কাট করা যাচ্ছে কি? আচ্ছা 11 দ্বারা আগে কাট করো, 11 দ্বারা আগে কাট করো, 11 দ্বারা একবার দশমিক, 11 দ্বারা একবার 5 বার, আর কত হচ্ছে দেখো, এটা 23 দশমিক, তাহলে 2.3 কেমন হলো? 5। ভুল করলাম কোথাও, ক্যালকুলেশন ভুল করেছি কোথাও, রাইট? কত হচ্ছে, 13.75।
আর এটা 550। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। আমি একটা কাজ করলাম, এখানে যেহেতু 75 আছে, আমি 4 দ্বারা গুণ করলাম, উপর নিচে 4 দ্বারা গুণ করলাম। তাহলে উপরে কত আসছে দেখো, 13 এর 4 গুণ মানে 52.75 4 গুণ মানে 3, তাহলে 55 হয়ে গেল উপরে। আর নিচে আছে 550 গুণ 4, আর এখানে আছে 10, এটা কাট হলো 10, তাহলে 1/10। একটা শূন্য কাট, 4/10 মানে 2.5%। 2.5% কোশ্চেন, দেখো তো বুঝতে পারলে কিনা, এভাবে করা যেতে পারে। হুম, ক্লিয়ার, বোঝা গেল? ক্যালকুলেশনটাকে একটু ইজি করার চেষ্টা করি। ওকে, আচ্ছা একটা কথা বলো, তোমাদের কন্টেন্টের মানে কি বোঝো তোমরা? কন্টেন্ট শুধুমাত্র কোশ্চেন? কন্টেন্ট মানে কি শুধুমাত্র কোশ্চেন? কন্টেন্ট মানে শুধুমাত্র কোশ্চেন না, কোশ্চেন প্লাস অ্যাপ্রোচ, সলভিং অ্যাপ্রোচ, এই দুটা মিলে হয় কন্টেন্ট, বুঝতে পারলে? তো আমার এখানে সলভিং অ্যাপ্রোচের মধ্যে যদি কিছু কম দেখতে পারো আগের থেকে, তখন সেটা অবশ্যই বলবে, হ্যাঁ। কারণ এটা অ্যাপ্রোচ সবসময় আমার চেঞ্জ হতেই থাকে, আর যে কোনো টিচারের যে সবসময় ম্যাথস নিয়ে থাকে, তার মানে অ্যাপ্রোচ চেঞ্জ হতেই থাকবে, কারণ সে তো মুখস্থ করে না, না, কনসেপ্টের উপরে কাজ করে। চলো, রেডিও বিক্রেতা এত পার্সেন্ট লোকসানে রেডিও বিক্রি করেন, যদি তিনি আরও 100 টাকা বেশিতে বিক্রয় করতেন তবে এত পার্সেন্ট লাভ হতো। ঠিক আছে, তো এখানে লোকসান বলেছে মানে ক্ষতি, আর এখানে বলেছে লাভ, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যতে যোগফল, তার মানে 10%। 10%, ঠিক আছে, 10% ভ্যালু বলে দিয়েছে 100, 10% ভ্যালু 100, ঠিক আছে। এবার 10% ভ্যালু যদি 100 হয়, এত পার্সেন্ট লাভ করতে চাচ্ছে, এত পার্সেন্ট লাভ করতে যাচ্ছে, তাহলে পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? 112.5, তাই না? এটা কত হবে? 10 গুণ করে দাও, 10 গুণ করলে 1125, ব্যাস। ক্লিয়ার কি না বলো একবার? ওকে, নেক্সট। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 3 টাকা বৃদ্ধির ফলে এত পার্সেন্ট ক্ষতির পরিবর্তে এত পার্সেন্ট লাভ হয়। দেখো, বিক্রয় মূল্য 3 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 3 টাকা, এত পার্সেন্ট ক্ষতির পরিবর্তে এত পার্সেন্ট লাভ হচ্ছে, তাহলে লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি হলে কি হবে? বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, লাভ যোগ ক্ষতি, তাহলে 7 আর 7.5 7.5 মানে 15%। কত? 15%। 15%-এর ভ্যালু হলো 3 দিয়ে কাট করে একবার, 3 দিয়ে কাট করে 5 বার, তাহলে 5%-এর ভ্যালু এটা। 100%-এর ভ্যালু কত হবে? 20 গুণ, এখানে 20 গুণ করে দাও, ঠিক আছে। নেক্সট, বিক্রয় মূল্য 12 টাকা কমিয়ে দিলে কোনো দ্রব্যে 5% লাভের পরিবর্তে 2.5% ক্ষতি সাধন হয়, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাড়াতাড়ি করো। দেখো, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 12 টাকা, 5% লাভের পরিবর্তে 2.5% ক্ষতি হচ্ছে, 5% লাভের পরিবর্তে 2.5% ক্ষতি হচ্ছে, তাহলে পার্থক্য কত হবে? লাভ ক্ষতি, তাহলে যোগফল 7.5, 7.5 মানে 15/2, এত পার্সেন্ট, এই পার্সেন্টের ভ্যালু জানা আছে কত? 12 টাকা। দাদা 12 টাকা কেন? বিক্রয় মূল্য 12 টাকা কমিয়ে দিয়েছে না, বিক্রয় মূল্য 12 টাকা কমিয়ে দিয়েছে না, এই যে কম বা বেশি, এটাই তো পার্থক্য, ঠিক আছে। Sorry। এবার দেখো, এই দুইটা যদি এদিকে নিয়ে যাও, গুণ হয়ে যাবে, হ্যাঁ দাদা। 3 দিয়ে কাট করো দাদা, 3 দিয়ে তো 5 বার, 3 দিয়ে দেখো এটা 4 বার, 5%-এর ভ্যালু হচ্ছে 8, তোমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে, তার মানে 100%-এর ভ্যালু। দেখো 5% থেকে 100% মানে 20 গুণ, তাহলে এখানে 20 গুণ করে দাও, 8 গুণ 20 অর্থাৎ 160 হবে উত্তর, ঠিক আছে। নেক্সট,
সরল সুদ RS আগরওয়াল একদিন হয়ে যাক স্যার। ওকে, কিন্তু তার আগে আমার মনে হচ্ছে ত্রিকোণমিতি, নাম্বার সিস্টেম এগুলো করানো উচিত, কারণ এই অ্যারিথমেটিকের উপর অনেক কাজ করেছি, তাই না? একটি টেবিল 10% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 5% কম হতো, আরও 60 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে লাভ হতো 20%। টেবিলটির ক্রয় মূল্য কত? পারবে সকলে? 10% লাভ, তার মানে 100 আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 110। এবার ক্রয় মূল্য 5% কমিয়ে দেওয়া হচ্ছে, 5% কমিয়ে দাও, 5% কমিয়ে দাও মানে 5 কমিয়ে দাও মানে 95 হয়ে যাচ্ছে। ওকে দাদা, তাহলে আরও 60 টাকা বেশিতে বিক্রি করা হতো, লাভ হতো 20%। দেখো লাভ হচ্ছে 20%, তো এটা 20% করো দাদা। 20% মানে তো 1/5, 95-এর 1/5 করা মানে হলো 5, তাহলে 5 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 100 হচ্ছে, তাই তো? 100 হচ্ছে। তাহলে দেখো আমাদের হিসাবে বিক্রয় মূল্য ছিল 110, এখন হচ্ছে, কিছু গন্ডগোল করলাম নাকি? তাহলে লাভ হতো 20%। যদি ক্রয় মূল্য 5% কম হতো, এবং আরও, এটা তো বেশি হওয়া উচিত হিসাব মতো, সরি 19 যুক্ত না করে আমি 5 যুক্ত করে দিয়েছি, তাই না? 95-এর 1/5 মানে 19 হয় না, মানে 114, সরি 114। প্রথমে ছিল 110, এখন হচ্ছে 114, তার মানে 4-এর ডিফারেন্স, 4 বৃদ্ধি পেলো, 4 বৃদ্ধি পেলো, আর প্রশ্নতে 60 টাকা বেশি হয়েছে। 4 ইউনিটের ভ্যালু 7, তাহলে 100 ইউনিটের ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ক্রয় মূল্য, টেবিলটির ক্রয় মূল্য কত? 100 ইউনিটের ভ্যালু কত হবে? 4-এর 25 গুণ না, তাহলে এখানে 25 গুণ করে দাও, 25 গুণ 7 অর্থাৎ 175। ঠিক আছে? তবে দেখো, একজন ব্যবসায়ী একটি বাইসাইকেল 10% লাভে বিক্রি করেন, যদি তিনি 10% কম দামে কেনেন, 12 টাকা বেশিতে বিক্রি করেন, তাহলে তার 25% লাভ হয়। বাইসাইকেলের ক্রয় মূল্য কত? হুম, তো 10% লাভে হচ্ছে, 10 মানে 100, 100, আর এটা কত হবে? 10% লাভ, তার মানে 110। ওকে, 10% কম, 10% কম দামে মানে এটা 90 হয়ে যাচ্ছে, 10% কম মানে 90 হয়ে যাচ্ছে। ওকে দাদা, 12 টাকা বেশিতে বিক্রি করলে তার লাভ হয় 25%, লাভ 25%। তো দেখো 25% মানে 1/4। এবার একটা দশমিকে দেখো, একটা সমস্যা এখানে দাদা, কি সমস্যা? দশমিকে চলে আসছে, 1/4 করতে গেলে প্রথমে 45-এর অর্ধেক মানে 22.5 চলে আসছে। কিন্তু বলো, তুমি কি দশমিকে কাজ করতে পছন্দ করো? না দাদা, দশমিকে কাজ করতে পছন্দ করি না। তাহলে এই নাম্বার নিয়ে আমরা খেলতে পারি তো, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা শূন্য লাগিয়ে দিলাম, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম। এবার কাজ করো, এবার তোমার মতো কাজ করো তুমি। 900-এর 25% মানে কত হবে? 225, 225 যুক্ত করে দাও, তাহলে 1125। ব্যাস, কত ইজি হয়ে গেল, তাই না? তাহলে ছিল 1100, এখানে হয়ে গেল 1125, তার মানে 25 বৃদ্ধি পেলো। আর প্রশ্নের মধ্যে কত বৃদ্ধি পেয়েছে? 12, 12 টাকা বেশি দিয়ে বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে বাইসাইকেলের ক্রয় মূল্য কত? 1000। এবারে 100 না, এবার হলো 1000। এটার কত গুণ দাদা? 40 গুণ, 4 গুণ মানে 100, তাহলে 40 গুণ মানে হবে 1000। তাহলে এখানেও 40 গুণ করে দাও, অর্থাৎ কত হয়ে যাবে? 480। ইয়েস, একই ম্যাথ বারবার, বইটাইতে এমনভাবে সাজানো আছে, আর সবগুলো দেখো পরীক্ষায় আসা কোশ্চেন, তাই একটু মাঝে মধ্যে বিরক্তকর লাগে যে একই ম্যাথ বারবার হচ্ছে। দেখো, ঘড়ি একটি 10% ক্ষতিতে, ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? হুম, আর সবচেয়ে বড় কথা হলো, যে আমাকে পাগল করে দিচ্ছিল অভিজিৎ ঘোষ, সব জায়গায় মেসেজ করে পাগল করে দিচ্ছিল, সেই ক্লাসে একটা ক্লাস আমি পেলাম না। মোটামুটি 2 থেকে 3 মাস ধরে পাগল করে দিচ্ছে।
10% ক্ষতি, 8% লাভ, তাহলে কত হলো 18%। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 18%। সে যদি 54 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে 18%-এর ভ্যালু কত দাদা? 54। কত গুণ দাদা? 3 গুণ। ঘড়িটির বিক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্য জানতে চাইনি, বিক্রয় মূল্য জানতে চেয়েছে। 10% ক্ষতি না, তার মানে কত? 90%। 90%, 90% ভ্যালু কত হবে? 3 গুণ করে দাও। নাম্বারটি স্যার, আপনি নিজে কন্টেন্ট তৈরি আমাদের সময় বাঁচবে। পীযূষ ঠিক বলেছে, কিন্তু এই মূল্যটা না অনেকে দেয় না, তাই খারাপ লাগে খুব। কন্টেন্ট তৈরি করতে অনেক পরিশ্রম, বুঝলে? তোমাদের ফাউন্ডেশন ব্যাচে যে এগুলো দেওয়া হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, দিন রাত পরিশ্রম করেছিলাম, কিন্তু তার মূল্যটা এখনো পর্যন্ত ঠিক করে মানুষে দেয়নি। অনেকে তো তার জন্য আরো দেখে বেশি ভয় পেয়েছে, তো এত হাই লেভেল। এক ব্যক্তি 20% ক্ষতিতে একটি পত্রিকা বিক্রয় করেন। যদি তিনি আরও 200 টাকা বেশিতে পত্রিকাটি বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো। পত্রিকাটির ক্রয় মূল্য কত? ওকে, তো 20% ক্ষতি, 5% লাভ, মানে 25%। বিক্রয় মূল্যের পার্থক্য 25%। এটা কত বলেছে? 200 টাকা। 8 গুণ। পত্রিকাটির ক্রয় মূল্য 100%, 100% হলে কত হবে? 100 গুণ 8 না 800। কোনো লেভেল এগুলো বলতো। যদি একটি দ্রব্য বিক্রি করে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভ হয়, একজন 5 টাকা বেশি পায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতি, 5% লাভ, 10% হলো, 10% হলো, তাহলে 10% ভ্যালু কত হবে? 5 টাকা। হুম, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে কত গুণ হচ্ছে? হাফ গুণ হচ্ছে। দ্রব্যটির ক্রয় মূল্য 100% হয়, তাহলে 100 এর হাফ গুণ করে দাও, মানে 50, তাই না? একটি জিনিসের বিক্রয় মূল্যে 10%, তার ক্রয় মূল্যে 12%-এর সমান। বিক্রয় মূল্যে 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত? দেখি কে পারে। চলো তোমাদেরকে করতে দিলাম, টাইম করো। আমাকে একটা কথা বলবে যে ত্রিকোণমিতি শুরু করব না নাম্বার সিস্টেম শুরু করব, বলো তো কোনটা শুরু করব? কারণ ত্রিকোণমিতিতে তো অনেক সময় লাগবে, নাম্বার সিস্টেমে অনেক সময় লাগবে, বলো কোনটা শুরু করব? কি পারলে কেউ? সত্যি স্যার, সেদিনগুলো। হ্যাঁ, সাধারণ বলছে ত্রিকোণমিতি। নাম্বার সিস্টেম বিজয়ী বলছে। দেখো, কেউ উত্তর করেছে। পীযূষ করেছে, মৌমিতা করেছে, সুস্প্রীত করেছে, প্রজিত। একটি জিনিসের বিক্রয় মূল্যে 10%, ক্রয় মূল্যের 12%-এর সমান সমান বলেছে। বিক্রয় মূল্যে 10%, তার বিক্রয় মূল্য আছে, হ্যাঁ
বিক্রয় মূল্যের 10%। ওকে দাদা। ক্রয় মূল্যের 12%-এর সমান, ক্রয় মূল্যের 12%-এর সমান। ঠিক আছে দাদা, তাহলে এখান থেকে তুমি এসপি আর সিপি রেশিও পেয়ে যাবে। কত হবে? 10/12। ঠিক আছে, তাহলে এসপি যদি তুমি 12 ধরো, সিপি হবে 10, তাই তো? এবার বলছে বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 বেশি। বিক্রয় মূল্যের 16%। এবার আমাকে বলো, শোনো এদিকে ফোকাস করো। বিক্রয় মূল্য 12 ধরেছো তুমি, এই 12 এর 16% করতে কি তোমার ভালো লাগবে? কিছু কাট হচ্ছে কি? না দাদা হচ্ছে না। তাহলে একটা কাজ করো, এখানে দুটো শূন্য লাগিয়ে দাও। কোনো অসুবিধা? দাদা অসুবিধা আছে, এখানে শূন্য লাগালে এখানে শূন্য লাগাতে হবে। হ্যাঁ, এই তো শিখে গেছো। তাহলে যদি বিক্রয় মূল্য 1200 ধরো, ক্রয় মূল্য হবে 1000। হুম, অথবা তুমি এটাকে আরো ছোট করে দিতে পারো, তোমার যদি ইচ্ছা হয়। তুমি আরো ছোট করে দিলে, কাট করে আরো ছোট করে দিলে, কত করে দিলে এটাকে? 6/5 করে দিলে, 6/5 করে দিলে। তাহলে দেখো, এখানে তুমি দুটো শূন্য নিয়ে নিলে, এখানে তুমি দুটো শূন্য নিয়ে নিলে, করতেই পারো তোমার নিজের ইচ্ছা মতো। ঠিক আছে দাদা, এবার দেখো বলেছে বিক্রয় মূল্যের 16%। তাহলে এই বিক্রয় মূল্যের 16%, 16% করো, 600 এর 16%, 600 এর 16% কত হবে? 96 হবে। হ্যাঁ দাদা। আর 500 এর কত বলেছে? ক্রয় মূল্যের 18%, এটা 18% করতে বলেছে, তা 18% করলে তো 90 হবে। ঠিক আছে, তাহলে পার্থক্য কত হচ্ছে দাদা? পার্থক্য তো 6 ইউনিট হচ্ছে। আর প্রশ্নের মধ্যে কত বলেছে পার্থক্যটা দাদা? 6 টাকা। 6 ইউনিটের ভ্যালু হলো 6 টাকা দাদা। 6 ইউনিটের ভ্যালু যদি 6 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে দাদা? এই 600 ইউনিটে হবে। 600 ইউনিটের ভ্যালু 600, 500 ইউনিটের ভ্যালু 500, তাহলে বিক্রয় মূল্য 600, এটা হলো 500। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এভাবে করেছো না অন্যভাবে? বলো তো একবার, কিভাবে করেছো? হুম, ওকে চলো। দেখো সেম টাইপের কোশ্চেন, সেম করেছো, বাহ। দেখো, বিক্রয় মূল্যের 30% ক্রয় মূল্যের 40%-এর সমান। বিক্রয় মূল্যের 30%, এবার পার্সেন্টেজ লিখবো না ইচ্ছা করে, শুধু শুধু লেখা দরকার কি? ক্রয় মূল্যের 40%-এর সমান। ঠিক আছে দাদা, এবার দেখো এসপি আর সিপি এর রেশিও পেয়ে যাবো দাদা 40/30। কি বলেছে? বিক্রয় মূল্যের 45% করতে বলেছে, বিক্রয় মূল্যের 45%। তো 45% করা তো সহজ বিষয় হবে, এখানে এসে আসবে না। আর এটা 50%, দুটাই সহজ বিষয় হচ্ছে, তাই না? তাহলে আর শূন্য অ্যাড না করলে হবে। তো 45% কত হচ্ছে দেখো একবার, 40-এর 45% কত হচ্ছে দেখো? 4 × 45 মানে কত হয়? 180, তাহলে এটা হবে 1800। আর পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হয়ে যেত না, 18। আর এটা দেখো কত করতে হচ্ছে? 50%। এটা 50% মানে কত? অর্ধেক, মানে 15। তো ডিফারেন্স কত হচ্ছে দাদা? 3 ইউনিট হচ্ছে ডিফারেন্স। আর প্রশ্ন তো বলেছে 10। ঠিক আছে, পত্রিকাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 30 ইউনিট। 30 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, 3 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, 30 ইউনিটের ভ্যালু কত হবে? একটা শূন্য লাগিয়ে দাও না, তাহলে 100। ঠিক আছে, কি বুঝতে পারলে তো এটা কি করলাম? 3 ইউনিটের ভ্যালু 10, তাহলে 30 ইউনিটের ভ্যালু 100। কোনো
একটি জিনিসের লাভের পরিমাণ ক্রয় মূল্যের 320%। একটু 5 মিনিট 2 মিনিটের জন্য হোল্ড করছি, হ্যাঁ। পাটিগণিত সব ভালো মতো করে শেষে পাটিগণিত সব ভালো মতোই হয়েছে, একটু চেক করো। চেক না করে বলবে না, খারাপ লাগে তখন। 400 ভিডিও আছে দাদার একাডেমি চ্যানেলে, সেখানে গিয়ে দেখো। এই চ্যানেলটা তো নতুন, কিন্তু দাদা একাডেমি চ্যানেলে দেখো 395 ভিডিও আছে হয়তো, সব অ্যারিথমেটিকেরই। মাঝে মধ্যে কিছু ত্রিকোণমিতি আছে, নাম্বার সিস্টেম আছে মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওতে, কিন্তু তুমি 350+ ভিডিও অ্যারিথমেটিকেরই পাবে। কোনো একটি জিনিসের লাভের পরিমাণ ক্রয় মূল্যে 320%। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তবে লাভের শতকরা হার কত? দেখো লাভের পরিমাণ কত? ক্রয় মূল্যে 320%। তাহলে 100 যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে লাভের পরিমাণ হবে 320। ঠিক আছে, তার মানে এটা হলো 420। এবার বলেছে ক্রয় মূল্য 25% বৃদ্ধি পাচ্ছে, ক্রয় মূল্য 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি, 100-এর 25% মানে 25, তাহলে কত হচ্ছে? 125 হয়ে যাচ্ছে। ক্রয় মূল্য 125 হয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা। এবং বিক্রয় মূল্য বলছে অপরিবর্তিত, মানে এটাই থাকবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখন লাভের শতকরা হার কত? দেখো এখানে কত হচ্ছে, যদি 120 থেকে 420 হতো 300 হতো, তার মানে এটা 295। 295 পেজ ভ্যালু কত আছে? 125। ঠিক আছে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ করে দিলাম। ব্যাস, সলভ করে দাও। 25 দ্বারা 4 বার, 25 দ্বারা 5 বার, 5 দ্বারা এটাকে কাট করো 5 বার, 4 5, 4 9 36, 20, 20 আর 3 23, 236%। ম্যাথসের টিচার, ম্যাথস পড়াচ্ছি, ম্যাথসের টিচার হবো। ঠিক আছে চলো, প্রতিটি খাতা 3 টাকা হিসাবে আমি 120টি খাতা কিনলাম। ঠিক আছে, 1/3 অংশ খাতা 4 টাকা প্রতি খাতা হিসাবে, 1/12 অংশ খাতা 5 টাকা প্রতি খাতা হিসাবে বাকি খাতা ক্রয় মূল্যে বিক্রি করলাম, তাহলে লাভের পরিমাণ কত? আচ্ছা, তোমাদের জন্য না কোশ্চেনটিকে আমি একটু কঠিন করে দিই, চলো। 120 এর জায়গায় না, 120 এর জায়গায় আমি করে দিলাম 5 8 3 2, 5 8 3 2। এবার করো, কে পারে দেখি। কেউ পারবে? কারো উত্তর আসেনি। এবার এখানে যে আমি ভ্যালু লিখেছি না, ভ্যালু যে লিখেছি, এতে কোনো যায় আসে না। আরো বড় ভ্যালু থাক না, কোনো যায় আসে না, যেই ভ্যালু থাক না কেন কোনো যায় আসে না। কারণ পার্সেন্টেজে অ্যান্সার জানতে চেয়েছে, পার্সেন্টেজে অ্যান্সার জানতে চেয়েছে, প্রত্যেকটা যতই ভ্যালু থাকে এখানে উত্তর একই আসবে, কারণ এখানে 1/3 অংশ, 1/2 অংশ, মানে কোয়ান্টিটির রেশিওটা জানা আছে, তাই না? কোয়ান্টিটির
রেশিওটা জানা আছে। তো দেখো, আমি কোয়ান্টিটিকে নিজে ইচ্ছা মতো সুবিধা মতো ধরবো। কি ধরবো? তাহলে এমন কোয়ান্টিটি ধরবো যেটা 3 দিয়ে কাট হয়ে যাবে, এমন কোয়ান্টিটি ধরবো যেটা 2 দিয়েও কাট হয়ে যাবে। তাহলে এদের লসগু 6, 6 ধরলাম, 6 হলো টোটাল কোয়ান্টিটি। 120 না, আমি 6 ধরলাম, ঠিক আছে। তাহলে তার কত বলেছে? 1/3 মানে 2। তার কত বলেছে? 1/2 মানে 3। 6-এর মধ্যে দেখো 2 3 5 গেল, বাকি থাকে 1। রাজেশ, প্লিজ তোমার অ্যাডভাইসগুলো বন্ধ করবে। আমাকে কিভাবে পড়াতে হবে সেটা প্লিজ বলতে এসো না, কারণ 2 দিন ধরে আমি পড়াচ্ছি না। এবার দেখো, 4 টাকা প্রতি খাতা হিসাবে, ঠিক আছে, 4 টাকা প্রতি খাতা হিসেবে প্রথমে ক্রয় মূল্যটা কত? 6টি খাতা মোট কিনেছে, প্রতিটি খাতা দেখো 3 টাকা হিসাবে, তাহলে ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 6 গুণ 3 মানে 18, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে? 2 গুণ 4 মানে 8, আর এখানে কত হচ্ছে? 3 গুণ 5 মানে 15। আর এটা কি করছে দাদা? ক্রয় মূল্যেই বিক্রি করছে, ক্রয় মূল্যেই বিক্রি করছে, মানে 3 টাকা মূল্যে বিক্রি করছে। ইন্টু 3, 3, ঠিক আছে। যোগ করে দাও, কত হচ্ছে? 26 হচ্ছে। হ্যাঁ দাদা 26 হচ্ছে, আর এটা কত? 18। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 18 আর বিক্রয় মূল্য হচ্ছে 26। লাভ কত দেখতে পাচ্ছ দাদা? 8 টাকা লাভ। আর লাভ কার উপর হিসেব করা হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 8/18 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। কাট করো, এটা 4, এটা হলো 9। 1/9 মানে 11 পূর্ণ 1/11 পূর্ণ 1/9, আর 4 গুণ করে দেওয়া 44 পূর্ণ 4/9%। ঠিক আছে, বলো কে বলেছিলে? বুঝতে হচ্ছে না, কে যেন একজন বললে। গায়েব হয়ে গেল নাকি? তারপরে দেখো, একটি পণ্য এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো, যদি 63 টাকা আরো বেশিতে বিক্রি করা হতো তাহলে 2% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত হবে? প্রথমে 16% ক্ষতিতে 2% লাভে, 16% ক্ষতিতে 2% লাভে, তাহলে বিক্রয় মূল্য মধ্যে পার্থক্য 16 2 18, 18%। সেটা বলে দিয়েছে কত দাদা? 63 টাকা। পণ্যটির ক্রয় মূল্য কত? 100%, তাহলে 100% ভ্যালুটা বের করতে হবে। কত হবে? কাট করো, যেটা কাট করা যায়। দেখো, 9 দিয়ে 2 বার, 9 দিয়ে 7 বার। এবার 2 ইউনিটের ভ্যালু 7, 2 ইউনিটের ভ্যালু 7, 1 ইউনিটের ভ্যালু দাদা 3.5। তাহলে এখানে 3.5 গুণ করো মানে 350। অথবা এদিক থেকে আসতে পারতো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন তুলে দিয়েছে বইতে। এক ব্যবসায়ী একটি পত্রিকা 15% ক্ষতিতে বিক্রি করেন। তিনি যদি 100 টাকা বেশিতে বিক্রি করতেন, তার 10% বেশি লাভ, 10% বেশি হতো। তিনি কত টাকায় পত্রিকাটি বিক্রি করেন? হুম, তো দেখো 15% ক্ষতিতে করছেন, 10% লাভ, 10% বেশি হতো। যদি তিনি 100 টাকা বেশি, এই 10% লাভ, 10% হতো, 10% বেশি না। আচ্ছা, লাভ 10% হতো, তাহলে 15% 10% মিলে কত হবে? 25%। তাহলে 25%-এর ভ্যালু কত? 100 টাকা। কত গুণ? 4 গুণ। কি বের করতে বলেছে? তিনি কত টাকায় পত্রিকাটি বিক্রি করবেন, বিক্রয় মূল্য।
কত 15% ক্ষতিতে বিক্রি করছে মানে 85%। 85% হলো, 85% ভ্যালুটা বের করো। 85 গুণ 4 মানে 170, 340। ল্যাঙ্গুয়েজে ভুল থাকলেও তোমরা উত্তর সঠিক দিতে দাও কি করে? হুম, ল্যাঙ্গুয়েজে একটু ভুল ছিল না? ভালো করে পড়ো। একজন ব্যক্তি একটি পত্রিকা বিক্রয় করে ক্রয় মূল্যের 5% বেশি টাকায়, আচ্ছা মানে লাভ হচ্ছে 5%। যদি সে ক্রয় মূল্যের চেয়ে 5% কম দামে কেনেন এবং 2 টাকা কমে বিক্রি করেন, তাহলে 10% লাভ হয়। পত্রিকাটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখি কি বলেছে। দেখো, 100 আমাদের ক্রয় মূল্য, হ্যাঁ দাদা। তাহলে 5% বেশি টাকায় বিক্রি করেন মানে 105 টাকায় বিক্রি করেন। এবার তিনি যদি 5 টাকা কম দামে কিনতেন মানে 5% কমে যদি কিনতেন, তাহলে 95 হয়ে যেত। হ্যাঁ দাদা, 95 হতো। এবং 2 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে 10% লাভ হতো। তাহলে 10% কি হচ্ছে? লাভ হচ্ছে। 10% হচ্ছে লাভ। ঠিক আছে, 10% লাভ, ইয়েস। 10% লাভ হচ্ছে। 10% করা মানে 9.5, আবার দশমিকে চলে আসছে। কিন্তু দশমিকে কাজ করতে আমরা পছন্দ করি না, তাই প্রত্যেক জায়গায় একটি করে শূন্য লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার বের করতে পারবো কত হবে। 10% 95। তো যুক্ত করো 1040, 1055, তাই না? 1045, সরি, 1045। তো কিনেছে 1050, সরি বিক্রি করছে প্রথমে 1050-এ, পরে বলছে 1045-এ। কত কমে পড়লো? 5 টাকা কমে। আর প্রশ্নের মধ্যে বলেছে 2 টাকা। 5 ইউনিটের ভ্যালু 2, পত্রিকাটি ক্রয় মূল্য 1000। 1000-এর ভ্যালু কত হবে? কত? 200 গুণ হলো, তাহলে এখানে 200 গুণ করে দাও মানে 4000, 400, সরি 4000 বুঝে গেল। ঠিক আছে, নেক্সট। 2 ডজন কলার ক্রয় মূল্য 32 টাকা। 12 টাকা হিসাবে, 12 টাকা প্রতি ডজন হিসাবে 18টি কলা বিক্রয় করার পর দোকানদার ডজন প্রতি কমিয়ে 4 টাকা করে দিলেন, তাহলে শতকরা প্রতির পরিমাণ কত? করো এটা। আজকে বোধহয়, কাল বোধহয় ভালো কোশ্চেন পেতে পারো বইটাতে। শেষের দিকে ভালো কোশ্চেন থাকে তো, কারণ প্রতিটি টপিকে দেখেছি শেষের দিকে খুব ভালো ভালো কোশ্চেন। আমি দেখিনি যদিও তোমার প্রফিট লসে কেমন কোশ্চেন আছে শেষের দিকে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, না আমি ভাবছি প্রথমে সিলেবাসটা শেষ করি, নাম্বার সিস্টেম, ত্রিকোণমিতি এগুলো শেষ করে দিই আগে, এটা ভাবছি। কারণ রোজ দিন একটি থেকে তো বেশি ক্লাস নিতে পারবো না, একটি ক্লাস নেওয়াই কষ্টকর। দেখো, 2 ডজন কলার ক্রয় মূল্য 32 টাকা। ঠিক আছে দাদা, 12 টাকা প্রতি ডজন হিসাবে 18টি কলা ক্রয় করার পর দোকানদার ডজন প্রতি 4 টাকা করে দিলেন, ডজন প্রতি কমিয়ে 4 টাকা করে দিলেন, তাহলে ক্ষতির শতকরা পরিমাণ কত? দেখো, ক্রয় মূল্য কত এখানে দাদা? 32 টাকা। 2 ডজন কলার ক্রয় মূল্য 32 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্যটা বের করো দাদা। 12 টাকা হিসাবে, 12 টাকা প্রতি ডজন হিসাবে 18টি কলা বিক্রয় করেন। ঠিক আছে, 12 টাকা প্রতি ডজন হিসাবে, প্রতি ডজন মানে কি 12টি, তাহলে 12টি 12 টাকায় বিক্রি করেন, তার মানে একটি 1 টাকা, তাহলে 18টি 18 টাকায় বিক্রি করেছেন। টোটাল আছে কটি? 2 ডজন। 2 ডজন মানে 24টি। 24টি, 24টির মধ্যে দেখো প্রথমে আমি 18টি নিলাম, 18টি নিয়ে কাজ করলাম, তারপরে কটি থাকে? 6টি থাকে না? হাফ ডজন থাকে না? হ্যাঁ দাদা। বিক্রয় করার পর দোকানদার ডজন প্রতি কমিয়ে 4 টাকা করে দিলেন। ঠিক আছে, কিছু কমালেন, তারপরে 4 টাকা হয়ে গেল, ডজন প্রতি দামটা 4 টাকা হয়ে গেল। কিন্তু আমাদের কি চাই? হাফ ডজন চাই।
হাফ ডজনের দাম কত হবে? 2 টাকা হবে কি না? হ্যাঁ দাদা। তাহলে এটা হলো আমাদের ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে 32 আর এখানে 20। ওকে, তুমি রেশিও নিতে পারো, অথবা এখানে দেখো কত ক্ষতি হচ্ছে, 12/32। ঠিক আছে, 12/32 রেশিও নিয়ে নাও। 4 দিয়ে কাট করো 3 বার, 4 দিয়ে কাট করো 8 বার, 37.5%। ঠিক আছে, 37.5%। চলো নেক্সট। পি একটি দ্রব্য এত টাকায় কিনে 10% লাভে বিক্রয় করেন। যদি এত টাকায় বিক্রয় করেন তাহলে লাভের পরিমাণ কত বৃদ্ধি পাবে? ওকে, এত টাকায় কিনে এত পার্সেন্ট লাভে বিক্রি করেন, যদি এত টাকায় বিক্রি করেন তাহলে লাভের পরিমাণ কত বৃদ্ধি? আচ্ছা, লাভের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, 10% লাভ বলেছে, 10% মানে কস্ট প্রাইস যদি 10 হয়, সেলিং প্রাইস কত হবে? 11, তাই না? আর প্রশ্নের মধ্যে দেখো কি জানা আছে, এত টাকায় কিনেছেন, তাহলে এটা জানা আছে কত? 1600। এটা কত হবে? কত গুণ হলো? 16 গুণ না? এটা তাহলে 16 গুণ করে দাও, মানে 176, 200, তাই তো? 1760, 1760 হলো। হ্যাঁ দাদা, এবার বলো এটা কত বলেছে? 1840 বলেছে। 1840 বলেছে। ওকে, তাহলে এখানে লাভটা কত হচ্ছে? আমাদের এইভাবে করাটা ঠিক হবে। বলছে লাভের পরিমাণ কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রথমে যত লাভ ছিল 10% ছিল, পরে কতটা হচ্ছে? হুম, হুম, দেখো আরো শর্টে করা যেত, চলো এইভাবে করি আগে, তারপরে দেখছি শর্টটা। হুম, দেখো কত বৃদ্ধি পাচ্ছে? 240, 240 বৃদ্ধি পাচ্ছে। 1600 হলো আমাদের কস্ট প্রাইস, তাহলে 100% দ্বারা গুণ করে দাও, ব্যাস বের হয়ে গেল। ওকে, এটা কাট করলাম, এটা কত গুণ? 15 গুণ, তাহলে 15%। তাহলে দেখো প্রথমে ছিল 10%, এখন হলো 15%, তাহলে 5%। ডিফারেন্সটা হলো 5%, ডিফারেন্সটা হলো 5%। না জটিল কিছু না, জটিল কিছু না, ডিফারেন্স হলো 5%। ওকে, এবার এটাকে আরেকটু শর্টকাট করা যেতে পারে। শোনো, আরেকটু শর্টকাট করা যেতে পারে কি? প্রথমে এখানে দেখো কত করছেন, 1600 টাকায় কিনছেন, 1840 টাকায় বিক্রি করছেন, তাহলে 240 টাকা হচ্ছে। হ্যাঁ দাদা, 240। তাহলে এখানে লাভটা কত হচ্ছে? 1600, ডিভাইড করে দাও 100%, এটা হলো লাভের পরিমাণ। তাহলে এটা একটা কার্ড হলো 15, 15% হলো। 15% হলো, আগে কত ছিল? 10% ছিল, ডিফারেন্স কত হলো? 5% না? তাহলে এখন হচ্ছে 5% বেশি হয়ে করা যেতে পারে। হুম, ঠিক আছে, এভাবে করা যেতে পারে। হ্যাঁ, এসপি লাগবে না এখানে, দরকার নেই এসপি। যদি এসপি দ্বারা করা হয় তাহলে একটা জিনিস করা যেতে পারে, ঠিক আছে, এসপিওটাকে ইউজ করা যেতে পারে। দেখো, একজন প্রস্তুতকারক ঠিক করেন যে বিক্রয় মূল্য হবে তার উৎপাদন খরচের 33%। যদি উৎপাদন খরচ 12% বৃদ্ধি পায়, প্রস্তুতকারক বিক্রয় মূল্য 10% বাড়িয়ে দেয়, তাহলে লাভের পরিমাণ কত হবে? তো 33% বেশি, তাহলে 100 হলো আমাদের উৎপাদন ব্যয়,
তাহলে 133 হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, এর উৎপাদন ব্যয়টা, উৎপাদন খরচটা 12% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100 থেকে 112 হয়ে যাচ্ছে। 12% বেশি হচ্ছে না? প্রস্তুতকারক বিক্রয় মূল্য 10% বাড়িয়ে দেয়, বিক্রয় মূল্য 10% বাড়িয়ে দেয়, বিক্রয় মূল্য 10% বাড়াচ্ছে। বিক্রয় মূল্য যদি 10% বাড়ায়, 10% বাড়ানো মানে 13.3 বাড়ানো, 13.3 বাড়ানো। অথবা যদি আমি দশমিকে কাজ না করতে চাই, দশমিকে যদি কাজ না করতে চাই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, 133 হয়ে গেল। 133 যুক্ত করে দাও, কত হবে? 3 3 3 6, এটা। এবার দেখো, এত টাকায় কিনেছে, এত টাকায় বিক্রি করছে, লাভের পরিমাণ কত হচ্ছে? প্রথমে 20 থেকে 63 মানে 43, এবার 11 থেকে 14 মানে 343 বাই 1120 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% গুণ। ওকে, এটা কাট, এটা কাট, কাট করো 2 দ্বারা 56 বার, 2 দ্বারা 5 বার। আর কিছু কত দ্বারা যাচ্ছে? 7 দিয়ে, 7 দিয়ে 8 বার, 7 দিয়ে দেখো 49 বার, তাই না? 7 দিয়ে 49। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 49 245 বাই 8, এত পার্সেন্ট। 245 বাই 8 মানে 3 অষ্টে 24, 5 বাই 8। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। নেক্সট, এক হোলসেলার 40% লোকসানে একটি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করলেন। যদি বিক্রয় মূল্য 125 টাকা বাড়িয়ে দেন, তাহলে হোলসেলার 10% লাভ করেন। সেক্ষেত্রে ওয়াটার পিউরিফায়ারের ক্রয় মূল্য কত? দেখো, 40% লোকসান, 10% লাভ, তাহলে পার্থক্য কত হলো? 50%। তো 50%-এর ভ্যালু না 125। সেক্ষেত্রে ওয়াটার পিউরিফায়ার ক্রয় মূল্য কত, মানে 100%। কি বাচ্চাদের কোশ্চেন বারবার দিচ্ছে! 2 গুণ, এখানে 2 গুণ করে দাও, মানে 250। মাঝে মধ্যে একটু ভালো কোশ্চেন দিয়ে, আবার কেমন কোশ্চেন দিয়ে দেয়। দেখো, যদি বাবলু একটি জুতোর বিক্রয় মূল্য এত টাকা থেকে এত টাকা করে, তাহলে ক্ষতি হয় 4%, তাহলে ক্রয় মূল্য কত? 360 থেকে 345 করছে, 360 থেকে 345 করছে, বিক্রয় মূল্য 360 থেকে 345 মানে 15 কমে দিচ্ছে, আর ক্ষতি হচ্ছে 4%, ক্ষতি 4% বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি বিক্রয় মূল্য পার্থক্য জানা আছে? বিক্রয় মূল্য আগে যত ক্ষতি হতো তার থেকে 4% বেশি ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হলো 4%, না? হ্যাঁ দাদা, 4%। 4%-এর ভ্যালু কত? তত 15। কি জানতে চেয়েছে? জুতার ক্রয় মূল্য, তার মানে 100%-এর ভ্যালু। এটা 25 গুণ করতে হচ্ছে, তাহলে এখানে 25 গুণ করে দাও, তাহলে 15, 25, 15-র 20 গুণ মানে 300, 15-র 5 গুণ মানে 75, তাহলে 375। অপশন নাম্বার বি। নেক্সট, একজন দোকানদার 10টি বাক্স কিনলেন। ঠিক আছে, প্রতিটির মধ্যে 10টি পেন্সিল আছে। ঠিক আছে, প্রতিটি বাক্সের মূল্য 100 টাকা। ঠিক আছে, প্রতিটি পেন্সিল 12% লাভে বিক্রি করলেন, তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হবে? সহজ একটি প্রশ্ন। প্রতিটি বাক্সের মূল্য 100 টাকা, প্রতিটি বাক্সের মূল্য কত? 100। মোট 10টি বাক্স আছে, তাহলে 10টি বাক্সের মোট মূল্য কত হবে? 100 গুণ 10 মানে 1000। ঠিক আছে, এর 12% লাভ করতে হবে। প্রতিটি পেন্সিলে যদি 12% লাভ করেন, তাহলে প্রতিটি বাক্সেও 12% লাভ বলতে পারি। তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 10টি বাক্সও তো লাভ 12%, তাই না? লিখেছিলাম আমরা। তাহলে কত হবে বিক্রয় মূল্য? 112%। দেখো তো এটা বুঝতে পারলে কিনা, যেটা কথা ওটা বললাম আমি। 1120, 1120 আছে, অপশন নাম্বার বিতে আছে। পার্সেন্টেজে কথা বলা হচ্ছে না, পার্সেন্টেজে একটিতে সাপোজ 10% লাভ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি দুটিতে 10% লাভ, যদি পার্সেন্টেজ হিসাব করি, কারণ তিনটি তো সেম হবে। তো এখন 10টি আছে, তাহলে 10টি তো সেম হবে, তাই না?
তাহলে আমরা 115 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করা শিখে নিলাম। কাল হয়তো ভালো ভালো কোশ্চেন আসবে, দেখতে হবে, তারপরে বলতে পারবো। ওকে, হয়তো আসা উচিত, কারণ অনেক 115টা প্রশ্ন সলভ করে নিয়েছি। তো কাল তোমাদের সাথে দেখা হবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবেই দেখতে থাকবে, শিখতে থাকবে। আর এই ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিজেরা